হ্যালো গাইস, এই যে ফটো ফ্রেমটা দেখছো, এটাকে আজকে রং করতে বসেছি। আসলে আমি যে ফটোটা এই ফ্রেমে দেব সেটা একটু ছোট হচ্ছিল, নিচে একটু বাড়তি অংশ ছিল বলে সেটাকেই রং করে নিচ্ছি। কি করব কিছু মাথায় আসছিল না, তার জন্য ভাবলাম যে একটুখানি পদ্ম ফুলের ছোঁয়া দিই। বাট দেখো, আমি একদম পদ্ম ফুল আঁকতে পারিনি। তবু ওই যে চেষ্টা করতেই হবে, তাই একটু চেষ্টা করছিলাম আর কি। তারপরে এটা আঁকা শেষ হতে না হতেই মনে হলো যে ঠাকুরের যে ফ্রেমটা রয়েছে সেটাতে চারিদিকটা কালো রয়েছে, কিন্তু ঠাকুরের ফটোতে নাকি কালো জিনিস দিতে নেই। তার জন্য আবার এই ফ্রেমটাকে নতুন করে সাজাতে বসেছি। পুরোটা আমি সাদা কালার দিয়ে কোট করে নিয়েছি, তারপরে সেমভাবে লাল আর সাদা কালার মিশিয়ে একটা গোলাপি কালার বানিয়ে নিয়েছি। আগেরটাতে ঠিক যেভাবে আমি পদ্ম ফুল আঁকিয়েছিলাম, এটাতেও ঠিক সেভাবে ডট ডট করে পদ্ম ফুলগুলো আমি আঁকিয়ে নিচ্ছি। এই ভিডিওটা জানো তো পরের দিনের, একদিনে সবটা কমপ্লিট করে ওঠা হয়নি। এবার দেখো, শুধু পদ্ম ফুল তো আর ভালো লাগে না, একটু তার মধ্যে সবুজের ছোঁয়া দিয়ে দিলাম। এবার দেখো কত সুন্দর লাগছে সবুজের ছোঁয়া দেওয়াতে। তারপরে মনে হলো আগেরটাতে একটু সবুজ দিয়ে দিই, তাহলে হয়তো একটু পদ্ম ফুল মনে হবে। ঠিক যেমন ভাবা তেমন কাজ। দেখো, একটু মনে হচ্ছে না আগের থেকে বেশি ভালো লাগছে? এবার এটাকে আমি ঠিক করে দেখে নিচ্ছিলাম যে কোন দিক করে লাগালে পরে বেশি ভালো লাগবে দেখতে। এটা যেহেতু আমরা ওপরে টাঙাবো না, সিংহাসনেই রেখে দেবো, তার জন্য এই হুক নিয়ে কোনো সমস্যা হবে না। দেখতে দেখতে ফ্রেমটা রেডি হয়ে গেল। দেখো তো কেমন হয়েছে, অবশ্যই জানিও।